আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকাল সকাল ভিডিওটি শুরু করতেছি। সকাল সকাল আজকের নাস্তা চিতই পিঠা সাথে আমের সিজন এখন শেষ যেহেতু, তো হচ্ছে এখনও কিছু কিছু বাড়ি ফোর, তারপর হচ্ছে কাটিমন এগুলো আম আছে। তো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ফ্রিজে কয়েকটা আম ছিল, তো সেগুলোকে আমি কেটেছি। আর এখানে চিতই পিঠা বানালছিলাম। তো এই তো খাওয়া দাওয়া শেষ সকালে। তারপর হচ্ছে মেয়েদের যেহেতু রান্নার প্রতিদিন ডিউটি, প্রতিদিন মেয়েরাকে রান্না করতে হয়। আর আগের দিন বা হচ্ছে আগে থেকে চিন্তা ভাবনা করতে হয় কি কি রান্না করব। তো আমি সকাল থেকে ভেবে রাখি কি কি রান্না করব, তো সেগুলোকে আমি আগে কেটে কুটে রেখে দিই, তাহলে রান্নার সময় মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমার 1-1.5 ঘন্টার মধ্যে রান্না সব কমপ্লিট হয়ে যায়। তো এদিকে আমি রান্না কেটে রেখেছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা পাতা দিয়ে রান্না করি, তারপর হচ্ছে আমের লকড়ি, কাঁঠালের লকড়ি এগুলো দিয়ে আমরা রান্না করি। তো সেহেতু হচ্ছে আমি ভাত রান্না চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আজকে রান্না করব হচ্ছে লাউ আর হচ্ছে আলু ভর্তা করব, আর হচ্ছে মুরগির হচ্ছে চামড়া, গলা, গিঁটে দিয়ে আর কয়েক টুকরা মাংস দিয়ে আমি হচ্ছে ওই লাউটাকে হচ্ছে ভাজি করব। কারণ হচ্ছে এভাবে হচ্ছে অনেক দিন থেকে খাইনি, অনেক দিন আগে খেয়েছিলাম, তো একবার ভালো লাগছিল। তো আমি ভাবতেছি যে আজকে একটা এভাবে রান্না করি, তো দেখি কি কেমন লাগে। যেহেতু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করতেছি, কিন্তু আমি রান্না নিজে কোনো দিন করিনি, কারণ আমি একজনের বাসায় খেয়েছিলাম, এক আত্মীয়র বাসায়, অনেক মজা লেগেছিল। তো জানি না কেমন হবে। তো আমি লাউটাকে হচ্ছে মাংসটাকে কষিয়ে লাউ দিয়ে দিয়েছি। তো লাউটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব, তারপর হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করব। আর এখানে লাউয়ের অনেকটাই পানি বের হয়, তো আমি কোনো পানি এখানে অ্যাড করিনি, শুধু হচ্ছে মাংস যে হচ্ছে তেলটা আছে সেটাই হচ্ছে দেখা যাচ্ছে। আর হচ্ছে আমি কষে কষে রান্না করব, কারণ হচ্ছে এখানে পানি দিব না, পানি দিলে তো অনেকটাই হচ্ছে পানি পানি হয়ে যায়। আর এটা যেহেতু শুকনা ভাজি হবে, তো দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে অনেকটাই মজা লাগছে। আমার ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে, তুমি আবার রান্না করে দিও। তো আপনারা যারা যারা খাননি এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আর অনেক করা যায়। আর মুরগির চামড়াটা দিয়ে হচ্ছে অনেকটাই হচ্ছে ভালো লাগে খেতে। তো যা হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখেন আমাদের কাছে আল্লাহ দিলে হচ্ছে সব কিছু সম্ভব। এখানে একটা মানে চাল কুমড়ার ডগা এসেছিলো, তো সেখানেই হচ্ছে একটা চাল কুমড়ো ধরেছি। তো চাল কুমড়োটা বড় হচ্ছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখানে বাঁধার চেষ্টা করছি যে কোনো কিছুর সাথে বাঁধা যায় কি না। আর এখানে আমাদের কাছে পেঁপেগুলো প্রায় পাকার পথে। তো এখানে দেখেন চাল কুমড়ার গাছ কোন দিক দিয়ে চলে এসেছে তার লতাটা। তো এখানে পাতা আছে লকড়ি, তো সেগুলোকে আমি এখন উঠিয়ে নিব, কারণ হচ্ছে বৃষ্টি আসবে, অনেক বৃষ্টি মানে মেঘ ডাকছে। তো অনেক দিন থেকে বৃষ্টি হয়নি, এত গরম। আর যেহেতু আমাদের দিকে বিদ্যুৎই থাকে না, না বললে চলে, 2 রাত থেকে রাত্রে বিদ্যুৎই থাকে না। তো এখানে হচ্ছে অনেকটাই গরম আজকে পড়ছে। তো লকড়িটা আমি উঠিয়ে নিব, কারণ হচ্ছে পানি আসলে ভিজে গেলে তখন আবার আমাকে কষ্ট করতে হবে। তো এগুলো দিয়ে আমরা যেহেতু কাঠের লকড়ি দিয়ে হচ্ছে রান্না করি, এগুলো চুলা ধরার সময় অনেক কাজে লাগে। পাতাগুলো দিয়ে হচ্ছে চুলা ধরালে তাড়াতাড়ি হচ্ছে চুলাটা ধরে যায়। তারপর জায়গাটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ নিচে দিয়েছি, ছাদে অনেকটাই ধুলাবালি থাকে, তো আবার হচ্ছে ছাদ থেকে আবার ফেলতে হয়। তো নিচে দিলে আবার ঝাড়ু দিয়ে ফেলে দিলে অনেকটাই হচ্ছে সুবিধার হয়। আর ছাদে উঠা নামা করতে আমার অনেক কষ্ট হয়, কারণ যেহেতু আমার মাজার প্রবলেম। তো এখানে আমি ময়লাটিকে উঠিয়ে নিব, পাতাটিকে, তারপর হচ্ছে ফেলে দেবো, তাহলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টি আসলে যেহেতু এলেতে পানি জমবে, তখন নোংরা হবে না, পরিষ্কার হবে না। আর এটা আমাদের বাড়ির ব্যাক সাইড, কারণ এগুলোতে হচ্ছে আমরা এমনিতেই হচ্ছে সব কিছু করি। আর আমাদের বাসার বাইরে, তো আমাদের বাসার একদিন হোম ট্যুর দেবো। অনেকটাই আমাদের মানে এমন জায়গা অমনি জায়গা, আমাদের বাড়িটা মধ্যখানি, 2 পাশেই আমরা কাজ করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।